হ্যালো স্টুডেন্ট, আরেকটা একাডেমিক ভিডিওতে তোমাদের দীপাঞ্জন স্যার এসে গেছে। আজকের আমাদের টপিক সেমিস্টার 1 ম্যাথমেটিক্স প্রবলেম ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড কথাটা এই কারণেই লেখা কারণ ওদের এবার সেমিস্টার 1 ওদের সেপ্টেম্বরে হতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ো তাদের এইরকম প্যাটার্ন অনুযায়ী ওদের পরীক্ষা হবে। 40 মার্কসের পরীক্ষা হবে এবং প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে অ্যালট থাকবে। তো মূলত আমি একটা পেপারের একটা বোর্ড যে পেপারটা স্পেসিমেন পেপার হিসেবে পাঠিয়েছিল সেই পেপারটা আমি আজকে তোমাদের সামনে সলভ করব। আমি মূলত দুটো পার্টে পেপারটাকে সলভ করব। তো তার প্রথম পার্ট তোমাদের কাছে আসছে। বেশি কথা বাড়াবো না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। চলো দেখা যাক। If sets A and set B are defined at A is equal to xy such that y is equal to 1 by x, x not equal to 0, x not equal to 0 and B হচ্ছে এরকম একটা সেট xy যেখানে y is equal to minus x, x belongs to IR, IR মানে হচ্ছে ইন্টিজার্স, ইন্টিজার্সের মধ্যে রিয়েল ইন্টিজার্সের মধ্যে এরা বিলং করছে। তো আমাদের এখানে অপশন দিয়ে দিয়েছে, কোন অপশনটা এখানটাতে আমাদের হবে। তো স্টার্ট করা যাক। তো এ একটা সেট, আচ্ছা এ একটা সেট ধরো, আচ্ছা এটা এ একটা সেট, এটা কি দিয়েছে xy, যেখানটাতে ওয়াইটাকে বলে দিয়েছে 1 বাই এক্স, তাহলে y হচ্ছে 1 বাই এক্স এবং x বিলং করছে কি কোথায়, IR। তো আমি পজিটিভ ইন্টিজার যদি আমি এখানটাতে এরকম ভাবে ধরি, ধরো লেট x ইজ ইকুয়াল টু 1 2 3, তাহলে আমার সেট এটা কি হয়ে যাচ্ছে, সেট এটা হয়ে যাচ্ছে আমার এখানটাতে 1 বাই 2 1 বাই 3 1 1 বাই 2 1 বাই 3। ঠিক সিমিলারলি এক্স ওয়াই মানে আমি যদি সিমিলারলি বি সেটটাকে ধরতে চাই, বি সেটটা হয়ে যাবে গিয়ে আমার বি সেটেও আমার এক্স ওয়াই রয়েছে such that y is equal to minus x, তার মানে এখানটাতে বি সেটে যদি আমি 1 2 3 ধরি তাহলে বি সেটটা আমার হয়ে যাচ্ছে দেখো -1 -2 -3। তো এখানটাতে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট কখনোই থাকতে পারে না, এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট কখনোই থাকতে পারে না। তার মানে এই ইন্টারসেকশন বিটা কি হয়ে যাবে, এরা হচ্ছে ডিসজয়েন্ট সেট, এই ইন্টারসেকশন বি হচ্ছে নাল সেট। তার মানে আমার অপশনটা কি হবে, আমার অপশনটা আসবে গিয়ে এখানটাতে অপশন সি, সি হচ্ছে আমার এখানকার অ্যান্সার। আমার অ্যান্সারটা কি হবে এখানটাতে, আচ্ছা অ্যান্সারটা হয়ে যাবে কি আমার এখানটাতে সি, সি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? পরের অঙ্কে যাচ্ছে। দেখো ইন এ ক্লাস এখানটাতে আমাকে বলেছে কি এটা একটা ভেন ডায়াগ্রামের সেটের অঙ্ক। ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস 25 স্টুডেন্টস প্লে ক্রিকেট and 20 students play tennis and 10 students play both the games, then the number of students who play neither, মানে কিছুই খেলে না। একদম সিম্পল অঙ্ক। আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করলাম,
টোটাল 60টা স্টুডেন্ট, এটা আমি রাখলাম ক্রিকেটের জন্য, এইদিকে আমি রাখলাম টেনিসের জন্য, এখানটাতে আমি ক্রিকেট লিখলাম, এখানটাতে আমি টেনিস লিখলাম। তো টোটাল 25টা স্টুডেন্ট ক্রিকেট খেলতে চায় এবং 20 জন স্টুডেন্ট টেনিস খেলতে চায় এবং 10 জন স্টুডেন্ট দুটোই খেলছে, তার মানে এখানে আমি 10 লিখলাম। তো শুধুমাত্র অনলি ক্রিকেট খেলছে কতজন? অনলি ক্রিকেট কতজন? অনলি ক্রিকেট হচ্ছে 25 মাইনাস 10, 25 মাইনাস 10, তার মানে শুধু ক্রিকেট হচ্ছে 15 জন। অনলি টেনিস, অনলি টেনিস, অনলি টেনিস কতজন? 20 মাইনাস 10, 20 মাইনাস 10, তার মানে 10। তাহলে কোনো না কোনো খেলা খেলছে এরকম কতজন হচ্ছে? আইদার এনি অফ টু প্লে, আইদার এনি অফ টু প্লে হচ্ছে কি কত? আইদার এনি অফ টু প্লে, আইদার এনি অফ টু প্লে কত হচ্ছে আমার? 15 যোগ 10 যোগ 10, তার মানে 25 35 35, তার মানে কোনো খেলাই খেলছে না এরকম কতজন? আইদার প্লে মানে টু প্লে নাইদার, কেউ কিছুই খেলছে না, তার মানে নাইদার প্লে কতজন? 60 মাইনাস 35 25, তার মানে এর অপশন কত? এর অপশন হয়ে গেল, এর অপশন হয়ে গেল বি। কত হচ্ছে? 25, তার মানে এর অ্যান্সার হচ্ছে বি। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, এবার এই অঙ্কটা কি বলেছে? আর হচ্ছে একটা রিয়েল নাম্বার, এক্স ওয়াই বিলং টু জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে বিলং টু জেড মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজারে বিলং করছে এবং ইন্টিজার বিলং করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু 4, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4। আমার ডোমেন কি হবে? আমার ডোমেন কি হবে? ডোমেন মানে এক্স এর কি কি ভ্যালু এখানে এক্সিস্ট করতে পারে, এক্স এর কি কি ভ্যালু এখানে এক্সিস্ট করতে পারে। তো দেখো এখানটাতে এটুকুনি তো এখানে আমরা কনফার্ম হতেই পারি না যে এখানে আমি যদি 0 বসাই, এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই, ইফ এক্স ইজ ইকুয়াল টু 0 যদি আমি বসাই, তবে ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে? 4, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হবে, তার মানে প্লাস মাইনাস 2, তার মানে প্লাস মাইনাস 2 ওয়াই এর ডোমেন, ওয়াই এর জন্য। সিমিলারলি এক্স এর জন্য ইফ ওয়াই যদি 0 হয় তাহলে এক্স হয়ে যাবে প্লাস মাইনাস 2, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 2 হয়ে যাবে 0 বসালে। তো এবার তার মানে এখানটাতে কি হয়ে গেল? প্লাস মাইনাস 2 আমি পেয়ে গেলাম, তার মানে এখানটাতে দুটোই আমাদের কনসিডার হবে, -2 -1 0 1 2, তার মানে এদের আর এর ডোমেন হচ্ছে কি কত? ডোমেন অফ আর ইজ ইকুয়াল টু কত হবে আমার? -2 -1 0 1 2, এটা হয়ে যাচ্ছে আমাদের ডোমেন। তার মানে এটার অ্যান্সারটা কত হচ্ছে? এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি। সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, সি হলো এর কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এটা একটা ট্রিকোনোমেট্রির অঙ্ক, মাল্টিপল সাব মাল্টিপল তোমরা করেছো, তো এটা একদম সেরকম সেই বেসের একটা অঙ্ক। তো এখানে কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে sin 2 alpha plus sin 2 beta সমান সমান 3, sin 2 alpha plus sin 2 beta সমান সমান 3। তো sin c plus sin d এর ফর্মুলা কি? 2 sin c plus d by 2
টু আলফা প্লাস টু বিটা মানে দেখো টু আলফা প্লাস টু বিটা বাই টু ইন্টু cos c minus d by 2, 2 alpha minus 2 beta by 2। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম 2 sin alpha plus beta into 2 sin alpha plus beta into cos alpha minus beta is equal to 3। এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম 2 sin alpha plus beta into cos alpha minus beta is equal to 3। এটা আমরা ইকুয়েশন 1 দিলাম। সিমিলারলি cos 2 alpha plus cos 2 beta, তো cos 2 alpha plus cos 2 beta এটা সমান সমান কত বলেছে 4, এটা সমান সমান 4। তার মানে 2 cos c plus d by 2, 2 cos c plus d by 2 মানে এটা হয়ে যাচ্ছে cos alpha plus cos alpha minus beta। এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 2 নম্বর। তার মানে এই দুটোকে যদি আমি ডিভাইড করে দেই 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2 করলে কত হয়ে যাচ্ছে আমাদের tan alpha plus beta, tan alpha plus beta is equal to বেরিয়ে যাচ্ছে 3/4। এবার এখানটাতে tan 2 alpha plus beta দিয়েছে। আমরা জানি tan 2 থিটার ফর্মুলা কি জানি, tan 2 থিটার ফর্মুলা আমরা কি জানি 2 tan theta into 1 minus tan square theta। তার মানে এখানটাতে আমি সেম এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। 2 থিটা হচ্ছে কি কত, এখানটাতে থিটা হচ্ছে এখানে আলফা প্লাস বিটা, সেটা ইজ ইকুয়াল টু 2 tan থিটার ভ্যালু কত হচ্ছে আমাদের এখানে, tan আলফা প্লাস বিটার ভ্যালু কত হচ্ছে আমাদের 3/4, 3/4 1 মাইনাস 3/4 এর হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে 2 6 6/4, 6 ডিভাইডেড বাই 4 বাই 1 মাইনাস 9/16। তো এটা যদি আমি করি 6 ডিভাইডেড বাই 4 16, 16 মাইনাস 9 করলে কত হয়ে যাচ্ছে 7। তার মানে 2 দিয়ে যদি কাটি এটা 2, এটা 8, এটাকে কাটলে এটা 3, তাহলে 3 টু দ্য 24, 24/7। আচ্ছা কোন অপশন, হ্যাঁ ডি। তার মানে এটার অপশন হয়ে গেল, এই অ্যান্সারটার অপশন হয়ে গেল আমার ডি। ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অঙ্কটা কিভাবে করেছি প্রফিটটা দেখে নেবে তোমরা। sin 2 alpha plus sin 2 beta পুরো ফর্মুলাটাকে ভেঙেছি, ওখান থেকে tan alpha plus beta পেয়েছি, তারপর tan 2 থিটার ফর্মুলা বসিয়েছি, বসে আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে আমরা অরিজিনাল অ্যান্সারটা পেয়ে গেছি। চলো আচ্ছা, এবার একটা সুন্দর অঙ্ক, রেঞ্জের অঙ্ক। তো যখনই আমরা কোনো রেঞ্জের অঙ্ক ধরি, যখনই আমাদের কোনো রেঞ্জের অঙ্ক আমরা করি, তো রেঞ্জ করতে গেলে আমাদেরকে সবার প্রথমে যেটাকে করতে হয় সেটা আমাদেরকে ওয়াই ধরে নিতে হয়। ওয়াই ধরে নিলেই আমরা রেঞ্জের অঙ্কটাকে আমরা ভালো করে প্রসিড করতে পারি। দেখো এখানটাতে এটা ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা এফ কে আমি কি ধরছি, এফ কে আমি ওয়াই ধরছি, এবং ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 cos x, 1 মাইনাস 2 cos x। তো এবার এখান থেকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস 2 cos x সমান সমান 1/y, এবং টু cos x is equal to 1 minus 1/y। Similarly, cos x is equal to 1/2, 1/2 ব্র্যাকেটে 1 minus 1/y। ঠিক আছে, cos x এর রেঞ্জ কত, কোথা থেকে কত অবধি আমরা জানি, cos x এর রেঞ্জ হচ্ছে
1 থেকে -1, cos x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 হচ্ছে cos x এর রেঞ্জ। তো এইবার এখানটাতে যদি আমি এই সিমিলারলি এই অঙ্কটাকে যদি আমরা এখানটাতে পুট করে দেই, তার মানে এটা হয়ে যাচ্ছে -1 হাফ 1 মাইনাস y ইকুয়াল টু 1। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তার মানে আমার দুরকম ভাবে অ্যান্সারটা আসবে এখানটাতে। তো এটাকে আমি লিখছি কি করে, এই পার্টটাকে যখন আমি লিখছি -1, দেখো এটা হয়ে যাচ্ছে 1/2 আর এটা হয়ে যাচ্ছে -1/2y। সিমিলারলি এটা হয়ে যাচ্ছে 1/2 -1/2y, এটা 1। এই 2y টা এদিকে চলে যাচ্ছে, 1/2y টা এদিকে চলে যাচ্ছে, 1/2y টা যখন এদিকে চলে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কি কত, 1/2y টা এদিকে চলে গেলে এটা হয়ে যাচ্ছে -3/2। তার মানে এটা হয়ে যাচ্ছে 1/2 + 1, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2y 3/2 কেটে গেল 1/y, তার মানে আমি যদি y দিয়ে মাল্টিপ্লাই করে দিই পুরোটাকে, এটাকে পুরোটাকে y দিয়ে মাল্টিপ্লাই করলে 1 3y, তার মানে y হচ্ছে 1/3 এর থেকে বড়। এই পার্টটা থেকে আমি এটা পেলাম। তার মানে এই জিনিসটা থেকে আমি পেয়ে গেলাম কি y বিলং টু কত, 1/3 থেকে ইনফিনিটি। এবার পরের পার্টটা, এটা হচ্ছে -1/2y, এটা এদিকে চলে গেল 1/2 -1/2 করলে এটা হয়ে যাচ্ছে 1/2। তো এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে -1, আচ্ছা এটা যদি এদিকে চলে যায়, ঠিক ঠিকই আছে, এটা 1/2 মাইনাস, হ্যাঁ, তার মানে y ইজ লেস দেন, তাহলে y বিলং টু -∞ থেকে -1। তার মানে এখানটাতে আমার তাহলে কি কি এলো, এখানটাতে এই পার্টটাতে এলো গিয়ে তাহলে আমার -1 ইনফিনিটি থেকে -1। তার মানে সি যে অপশনটা আছে আমার, সি অপশনটা যেটা আছে -1 থেকে ইনফিনিটি এবং 1/3 থেকে ইনফিনিটি, এটা আমার ভ্যালিড হচ্ছে এখানটাতে। তার মানে আমার অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে এখানটাতে, সি। সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, ফাংশনের অঙ্ক, চমৎকার একটা অঙ্ক কি দিয়েছে এখানটাতে, খুব সুন্দর অঙ্ক। এফএক্স, এগুলো হচ্ছে এফএক্স। দেখো এফএক্স প্লাস 3 অফ এফ মাইনাস এক্স, এইটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার এটাকে আমি যদি ইকুয়েশন 1 বলি, বলে দেব এটাকে আমি ইকুয়েশন 1 বলবো। এবার আমি এক্স কে মাইনাস এক্স দিয়ে সাবস্টিটিউট করছি, কি করছি, এক্স কে আমি মাইনাস এক্স দিয়ে সাবস্টিটিউট করছি। তো এক্স কে যদি মাইনাস এক্স দিয়ে সাবস্টিটিউট করি, তো এই পার্টটা আমার হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স প্লাস 3 অফ এফ এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার আমি সাইমালটেনিয়াসলি এদেরকে সলভ করব, সাইমালটেনিয়াসলি সলভ করে এখানটাতে আমি কি পাবো, আমি এখানটাতে এফ মাইনাস এক্সটাকে আমি এখানটাতে এলিমিনেট করব,
তো ইকুয়েশন 1টাকে আমি কি করব, ইকুয়েশন 1টা যেটা আছে ইকুয়েশন 1টাকে আমি f মাইনাস x দিয়ে ভাঙতে চাইছি, 2 দিয়ে গুণ করব, আর 2টাকে আমি 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব হচ্ছে 3, এটাকে 2 দিয়ে, এটাকে 3 দিয়ে, 1কে যদি আমি 2 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে আমার 2fx 6 of x minus x, একে 3 দিয়ে যদি গুণ করি 3fx, আর আচ্ছা এখানটাতে এটা আচ্ছা অঙ্কটা আচ্ছা অঙ্কটা এখানটাতে 2fx ছিল, অঙ্কটাতে অরিজিনালি একটা 2fx ছিল, এখানটাতে এটা 2fx মানে 2, এটা 2 ছিল এখানটা, এই জায়গাটাতে এটা 2 ছিল, প্রতি কটা অঙ্কতে এখানটাতে 2 ছিল। হ্যাঁ অঙ্কটাতে এখানটাতে 2 ছিল, মানে এই 2টা অ্যাকচুয়ালি এখানে বসে যাবে, দেখো এটা একটু মিসপ্রিন্ট হয়েছে, হ্যাঁ এই যে এই 2টা অ্যাকচুয়ালি এখানে বসবে, এখানটাতে বসবে 2টা, ঠিক আছে। এবার দেখে নাও অঙ্কটা। তো যাই হোক, এখানটাতে যদি আমার 2 থাকে অসুবিধা নেই, এখানটাতে যখন 3 থাকলো এখানটাতে 3 দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করছি 2 of f of minus x, আমি f of minus x কে আমি এলিমিনেট করছি, 2 দিয়ে করলাম, একে 3 দিয়ে করলাম, 3 দিয়ে করলে এটা 6 হয়ে যাচ্ছে আর এটা 9 হয়ে যাচ্ছে, আচ্ছা এটা এখানটাতে 9 হয়ে যাচ্ছে, 3 দিয়ে করলে এটা কত হচ্ছে এটা, আচ্ছা ক্যালকুলেশনটা একটু মনে হচ্ছে 2 of fx plus 3 of f minus x, এটা ইজ ইকুয়াল টু এটা মাইনাস এক্স আমি সাবস্টিটিউট করলাম, এটা 3 আছে, ওকে। তো প্রথম ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 করলে এটা 4 হবে, রাইট, দিস ইজ 4, ঠিক। আর এবার এখানটাতে আমি 3 দিয়ে যখন করছি, 3 দিয়ে করলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে, আর এখানটাতে 3 দিয়ে করলে এটা 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাইমালটেনিয়াসলি এগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে 2 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা কিন্তু 4, এটা 4, এটা মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মাইনাস, তার মানে মাইনাস 5fx, এটা কেটে গেল, এটা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x, তার মানে fx ইজ ইকুয়াল টু, সবটাই মাইনাস আমি কমন নিয়ে নিলাম, 1/5 x স্কোয়ার প্লাস 5x, তাহলে fx ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 1/5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x। আচ্ছা এখানটাতে একটা জিনিস, প্রথমটাতে এটা যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এই এর ভ্যালুটা হয়ে যাবে 2 আর এর ভ্যালুটা হয়ে যাবে 3, তার মানে এটা হয়ে যাবে -1, তার মানে এখানটাতে -1 যদি হয়ে যায় তাহলে এটা +1। আচ্ছা ক্যালকুলেশন একটু প্রবলেম হচ্ছিল, যাই হোক প্রসেস কনসেপশনটা তোমরা বুঝতে পেরেছো। এবার fx বেরিয়ে গেল, এবার এখান থেকে এবার আমরা কি করব, f2 এর ভ্যালু বের করব, এবার f এর জায়গায় আমি 2 বসিয়ে দিচ্ছি, f2 আরামসে আমি f2 বসিয়ে দিচ্ছি, 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস 1, তার মানে এটা ইজ ইকুয়াল টু 14, 10, 15 ইন্টু 15, কেটে গেল 3, 3 আছে অ্যান্সার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এ হলো কি আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। প্রথমে এক্স করলাম, এক্সকে আমি সাবস্টিটিউট করলাম, মাইনাস এক্স দিলাম, এক্স দিয়ে সাবস্টিটিউট করলাম করে ইকুয়েশন 2 পেয়ে গেলাম, তারপর আমি সাইমালটেনিয়াসলি ইকুয়েশন সলভ করে এফ অফ মাইনাস এক্সটাকে এলিমিনেট করে এফ অফ এক্স বের করলাম,
এবং এফ অফ এক্স বের করে এক্স এর জায়গায় 2 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কি দিয়েছে, sin alpha plus sin beta is equal to 2, then find the value of cos alpha plus cos beta। তো এখানটাতে sin alpha plus sin beta যখন 2 দিয়ে দিয়েছে আর এখান থেকে cos alpha plus beta এর ভ্যালু চেয়েছে, তার মানে আমাকে ইন্ডিভিজুয়ালি এখানটাতে একটা কনসিডারেশন করতে হবে যে আলফা বিটার ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি কনসিডারেশন কি করছি এখানটাতে, দেখো লেট sin alpha is equal to 1 and sin beta and sin beta is equal to 1। তাহলেই তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় না, ম্যাক্সিমাম মানে আমার সাইনের ভ্যালু +1 থেকে -1, তো sin আলফা প্লাস sin বিটা। তো তোমাদের মনে হতেই পারে যে স্যার এটাকে তো আমরা একটাকে হাফ ধরতে পারতাম আর একটাকে 3/2 ধরতে পারতাম। না, পারতাম না। আমরা এই কারণেই পারতাম না কারণ সাইনের যে ভ্যালু সেটা +1 থেকে -1 এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, লজিকটা বোঝার চেষ্টা করো। সাইন আলফা ভ্যালু ম্যাক্সিমাম 1 অবধি হতে পারে এবং সাইন বিটার ভ্যালু ম্যাক্সিমাম 1 অবধি হতে পারে, সেই দুটো যোগ হয়ে এখানে 2 হয়েছে। তার মানে এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 90 ডিগ্রি, বিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 90 ডিগ্রি। তার মানে cos আলফা প্লাস বিটা কত হয়ে যাচ্ছে, cos 90 প্লাস 90, তার মানে cos 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মানে কত হচ্ছে আমাদের, cos 180 প্লাস 0, তার মানে হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু কত, 1, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে রাদার, সেকেন্ডে থাকলেও -1ই হবে, তার মানে -1, তার মানে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে বি। বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের সময় যাই। আচ্ছা, দ্য মিনিমাম ভ্যালু অফ 3 cos x প্লাস 4 sin x প্লাস, মিনিমাম ভ্যালু। তো একটা sin x বা cos x এর ম্যাক্সিমাম ভ্যালু, sin থিটা বা cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, +1 থেকে -1। এরকম ফর্মে যখন অঙ্ক থাকবে, এই যে পার্টটা, এই যে 3 cos x প্লাস এই যে পার্টটা, যে 3 cos x প্লাস 4 sin x, এই পার্টটাকে আমাকে একটা ট্রায়াঙ্গেলের ট্রিপলেনারে ভাঙতে হবে। সেটা কি মানে দেখো এখানটাতে 3 cos x আছে প্লাস 4 sin x আছে প্লাস 8 আছে, 8কে আমি আলাদা রাখবো, 8 এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করব, স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 5। মানে x sin x আর cos x এর যে কোফিশিয়েন্ট যেটা আছে, ঠিক আছে, তাদের স্কোয়ারের সামের স্কোয়ার রুট, সাম অফ দ্য স্কোয়ার রুট। তো সাম অফ দ্য স্কোয়ার রুট মানে তাদের কোফিশিয়েন্ট গুলো স্কোয়ার করে তাদের সামটার স্কোয়ার রুট। তার মানে এটাকে যদি করি তাহলে 5 দিয়ে ডিভাইড করব, একদম সোজা দেখো 3/5 cos x 4/5 sin x প্লাস 8, তার মানে 3/5 sin x। এবার ধরো লেট 3/5 কে আমি ধরলাম sin থিটা, তার মানে 4/5 তো অটোমেটিক্যালি cos থিটা হবে। আশা করি এটুকুনি বোঝার দরকার কোনো নেই, ট্রায়াঙ্গেল ফর্ম করে তোমরা দেখতে পারবে। তার মানে এটা হয়ে যাচ্ছে sin থিটা cos x প্লাস cos থিটা sin x প্লাস 8, তার মানে sin থিটা প্লাস x প্লাস 8। তো এবার এখানটাতে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, আমি লিখতে পারি sin থিটা প্লাস x এর ভ্যালু +1 থেকে -1। আচ্ছা, এই যে পুরো জিনিসটা হলো, এখানে আমি যে 3/5টা আনলাম, তো এখানটাতে কিন্তু পুরো জিনিসটাকে এন্টায়ার ইকুয়েশনটাকে ইকুয়াল করার জন্য আমাকে একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তার মানে এই পুরো যে জিনিসটা আছে
এর সাথে একটা 5 মাল্টিপ্লাই হবে, কারণ আমার অরিজিনালি যে সামটা আছে সেই সামটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। তার মানে 5 সাইন, আচ্ছা এবার এখানটাতে তার মানে কি, এখানে 5টা পরে দিচ্ছি, তার মানে এখানটাতে শুধুমাত্র শুধুমাত্র আমি যদি -1 থেকে +1 সাইন থিটা প্লাস এক্স, তাহলে আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 5 সাইন থিটা প্লাস এক্স কত হবে বলো? 5 থেকে -5 +8 দুদিকেই করছি, তাহলে 5 সাইন থিটা প্লাস এক্স +8, তার মানে 8 + 5 -5 + 8, তার মানে 3, তার মানে এটাকে আমি যদি এফএক্স বলে দিই, একটা ফাংশন যদি বলে দিই, তার মানে 3 থেকে 13 এর মধ্যে আমাদের রেঞ্জটা রয়েছে। এটা ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারতো, এই অঙ্কটাকে ম্যাক্সিমাম ভ্যালু বলেও দিতে পারতো, তো তখন ওর ভ্যালু হতো 13, কিন্তু এখানে আমার মিনিমাম ভ্যালু চেয়েছে, তাহলে 3 হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে যেটার অপশন হচ্ছে ডি। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 8 এর সলিউশন হচ্ছে ডি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, তো এখানটাতে sin x plus sin y is equal to √3 cos y minus cos x, then sin 3x is equal to হবে না, এটা sin 3x minus sin 3y হবে, এখানটাতে এটা is equal to হবে না, sin 3x plus sin 3y হবে, এটা প্লাস হবে, এখানটাতে একটু কি হয়েছে, যাই হোক একটু গন্ডগোল হয়েছে, এটা হবে প্লাস sin 3x plus sin 3y। আমাকে ফাইন্ড করতে হবে sin 3x plus sin 3y। চলো আমরা যাই, অঙ্কে যাই। কি বলেছে, sin x plus sin y, এটা হচ্ছে √3 cos y minus cos x, তার মানে এই জিনিসটাকে প্রথমে আমরা লিখেই নিলাম cos y minus cos x। তো sin c plus sin d এর ফর্মুলা কি, sin c plus sin d এর ফর্মুলা, sin c plus sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 into cos c minus d by 2 √3, এটা হচ্ছে 2 cos c minus cos d এর ফর্মুলা 2 sin c plus d by 2 into sin d minus c by 2, d minus মানে হচ্ছে x minus y, ঠিক? তো এখানটাতে 2 2 কেটে গেল, sin x plus y এর সাথে এটাও কেটে গেল, এবার এটা আমি এদিকে নিয়ে গেলাম, এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এটা হয়ে যাচ্ছে tan x minus y by 2 is equal to 1 by √3, বোঝা গেল? দেখো cos x minus y টাকে আমি এদিকে নিয়ে গেলাম, ডিভাইড করে দিলাম, তার মানে 1 by √3, 1 by √3 মানে কত হচ্ছে, 1 by √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, তার মানে x minus y is equal to কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি। এবার দেখো sin 3x plus sin 3y, এটাকে যখন আমরা ভাঙছি, sin 3x plus sin 3y মানে কত, sin 3x 2 sin 3x plus y by 2 into cos x minus y by 2, তো x minus y by 2, আচ্ছা এখানে এটা 3 আছে, cos 3x minus y by 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 2 sin 3 of x plus y by 2 into cos of 3 of x minus y by 2 করলে কত হচ্ছে, তাহলে এটা 30 ডিগ্রি, এই যে x minus y by 2 এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু cos 90 ডিগ্রি,
দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখানটাতে কি যেহেতু cos 90 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে 0, এখানটাতে cos 90 ডিগ্রি ভ্যালু বসিয়ে দিলাম 0, তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে বি। বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? প্রথমে আমরা x মাইনাস ওয়াই এর ভ্যালুটাকে বের করে নিয়ে তারপর আমরা পুট করলাম। আচ্ছা, এটা একটা ট্রিকোনোমেট্রি আর একটা ইম্পর্টেন্ট সাম। tan x is equal to 1 by b, tan x is equal to 1 by b নেই, tan x equals to a by b আছে অ্যাকচুয়ালি, a by b, tan x equals to a by b, tan x equals to a by b, a by b, ঠিক আছে? tan x equals to a by b, আর এর অপশনগুলো আছে এগুলো সব ক্যাপিটাল এ হবে। চলো অঙ্কটা শুরু করা যাক। তো tan x দিয়ে দিয়েছে, এখান থেকে আমি cos 2x এর ভ্যালু বের করব। সিম্পল, cos 2x হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x, তার মানে সিম্পল একদম 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার প্লাস a স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার x, 2 tan x মানে হচ্ছে 2 a বাই b, 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার, তার মানে এটা এখানটাতে ডিভাইড হয়ে যাচ্ছে। দেখো এখানটাতে 2a বাই b, এই b স্কয়ারটা উপরে উঠে গেল, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কেটে গেল, 2ab, 2ab স্কয়ার প্লাস b স্কয়ার, শুধু ক্যালকুলেশন আর কিচ্ছু নেই। এবার b cos 2x, b cos 2x প্লাস a sin 2x, মানে b cos 2x মানে কত হচ্ছে, b cos 2x মানে হচ্ছে b of b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a of sin 2x 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হয়ে যাচ্ছে b কিউব a স্কয়ার b 2 স্কয়ার b, মানে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, মানে একটা a স্কয়ার b থাকছে, আর নিচে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে যদি আমি b কমন নিয়ে নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে বি, যার অ্যান্সার হচ্ছে বি। বি হচ্ছে এর কমন অ্যান্সার, বি ছিল আমাদের অ্যান্সার এখানটাতে, তার মানে এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি। বি হচ্ছে অপশনের অ্যান্সারও আমার বি বেরিয়েছে এবং অপশন আমার বি বেরিয়েছে, ঠিক আছে? তো মূলত তার মানে এখানটাতে প্রথম পার্টের কিছু সামস আমরা এখানটাতে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্ত টাইপের অঙ্কগুলো কিন্তু এখানে আমি অলরেডি করে দিয়েছি প্রতি কটা, এবং সেমিস্টারের আরও কিছু অঙ্ক আছে, আরও কিছু অঙ্ক নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি, এবং এই পুরো পেপারটা আমি তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? ভালো থেকো, অল দ্য বেস্ট।